সম্মানিত দূরে প্রবাসে এবং দেশে যারা আছেন তাদের সমীপে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আল্লাহর তৌফিক কামনা করছি। আর সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে, কোনো মুমিনকে বিজয় দান করেন, সে বিজয়ের পরবর্তী করণীয়, মুমিনের এই করণীয় সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন মুমিন সে বিশ্বাস করে জয় এবং পরাজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো তাহলে তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হবে না, একদিন অবশ্যই তোমাদের বিজয় আসবে। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হবে না, তোমরা দুঃখ করো না, এবং তোমরা এই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলুহু। এখন যদি তোমরা আঘাত পেয়ে থাকো তাহলে জেনে রাখো ইতিপূর্বে তোমাদের বিপরীতে যারা আছে, তোমাদের বিরোধী যারা আছে, তারাও আঘাতপ্রাপ্ত হয়েছিল। ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহ এভাবে মানুষের ভিতরে ইতিহাস এবং সময়ের বিবর্তন করে থাকেন, পরিবর্তন করে থাকেন। জয় এবং পরাজয়ের এই আবর্তন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা মুমিনরা বিশ্বাস করে থাকে। এই জন্য একজন মুমিন যখন জয় আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, নিজের যোগ্যতার বলে নয়, সেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, সে কথাটাই তারা বিশ্বাস করে। যেমন যখন আমরা দেখি কোরআনের দিকে তাকাই, সূরা আল বাকারার 249 নম্বর আয়াতে এটার তাফসীর দেখতে গিয়ে আমরা দেখতে পাই যে হযরত তালুত, তিনি একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। তাকে অর্ডার করা হলো, নির্দেশ দেওয়া হলো জালুতের বিরুদ্ধে, আরেকটি দেশের একজন জালিম সরকার, তার বিরুদ্ধে লড়াই করার জন্য। অবশ্যই তিনি ছিলেন অত্যন্ত দুর্ধর্ষ, অনেক বড় প্রতাপশালী, অনেক অস্ত্রশস্ত্র এবং অনেক বড় সন্ত্রাস বাহিনী তার ছিল, যার কারণে তালুত এর যারা সহকর্মী ছিল তাদের অনেকে, যারা বিশেষ করে দুর্বল ইমানদার, তারা বললেন যে জালুতের বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে, বিশাল অস্ত্র শস্ত্র যাদের রয়েছে, আধুনিক অস্ত্রে সজ্জিত তৎকালীন সময়ে, তাদের বিরুদ্ধে আমরা গুটি কয়েক মানুষ কিভাবে বিজয় লাভ করব। তখনও তালুতের মধ্যে যে সমস্ত সৈন্যরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে, বিশ্বাস অর্থাৎ এই ঈমান যাদের ভিতরে ছিল, তারা বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে তুলে ধরেছেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলতে গিয়ে বলেন যে তাদের ভিতরে, তালুতের সৈন্যবাহিনীর ভিতরে যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকে, এটাকে দৃঢ় বিশ্বাস করতেন, তারা বলল যে কত ছোট দল কত বড় দলের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছেন বিইযনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে। অর্থাৎ এর অর্থ হলো ছোট দলও বিজয়ী হতে পারে যদি আল্লাহ সাহায্য করেন, অনুমতি দেন এবং আল্লাহ ইচ্ছা করেন। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তো এখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের বিজয়, এটা আমাদের কোনো যোগ্যতার ফসল নয়, এটা বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের দান। আমরা কারুনের মতো বলবো না। কারুন যখন অনেক ধন সম্পত্তির মালিক হলো, অনেক ক্ষমতার মালিক হলো, তখন সে বলল, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আমি আমার যোগ্যতা বলে এই ধন সম্পদ এবং এই প্রাচুর্যের অধিকারী হয়েছি, আমি এই ক্ষমতা লাভ করেছি। আমার যে ধনাঢ্য অবস্থা সেটা একমাত্র আমার জ্ঞান, আমার যোগ্যতা, আমার এবিলিটির কারণে হয়েছে। আমরা সেরকমটি বলবো না, বরং আমরা বলবো আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো, যার বিষয়ে কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের 40 নম্বর আয়াতে বলেন, যখন বিলকিসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত পাঠালেন, বিলকিস যখন আসার নিয়ত করলেন যে তিনি সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসবেন, সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন যে বিলকিসের যে সিংহাসন রয়েছে সেই সিংহাসনটি দ্রুততম সময়ে বিলকিস আসার পূর্বে আমার দরবারে কে নিয়ে আসতে পারবে। এক বিশালাকার জিন, সে বলল যে আমি আপনার সিংহাসন থেকে উঠতে এবং বসতে যে সময়টুকু লাগবে এর ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসনটি নিয়ে আসব। কিন্তু একজন আলেম সেখানে ছিলেন, অত্যন্ত বুজুর্গ মানুষ, দিনদার মানুষ, আলেম। তিনি বললেন সুলাইমান আলাইহিস সালামকে, আপনার চোখের পলকের ভিতরেই আমি রানী বিলকিসের সিংহাসনটি নিয়ে আসবো। তখন চোখের পলকে এই সিংহাসনটি নিয়ে আসা হলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে নাই যে তোমার যোগ্যতার বলে তুমি এই কাজটি করেছো, তোমার এবিলিটির কারণে, তোমার জ্ঞানের কারণে, বরঞ্চ সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা হাযা মিন ফাদলি রব, এটা আমার রবের একমাত্র দয়া এবং করুণা। সুতরাং বিজয় এটা আল্লাহর পক্ষ থেকে আসে, নিজের যোগ্যতায় নয়। এটা হচ্ছে মুমিনের প্রথম বিশ্বাস। 2 নাম্বার
বিজয় যেহেতু আল্লাহর পক্ষ থেকে, সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করা, তার তাসবিহ পাঠ করা, তার জিকির করা, তার কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। একজন মুমিন সেটাই করে থাকে। যেভাবে সূরা নসরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবী হে আপনি দেখতে পাবেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ, এবং মানুষ যখন আপনার দ্বীনের বিজয় দেখে আপনার দ্বীনের ভিতরে মানুষ যখন প্রবেশ করতে থাকবে দলে দলে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই বিজয়ে আপনি আনন্দ উদ্বেলিত না হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করুন, প্রশংসা করুন, পবিত্রতা ঘোষণা করুন, গুণকীর্তন করুন আপনার রবের, ওয়াস্তাগফিরহু, এবং আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তাহলে এই সূরা থেকে আমরা যেটা শিক্ষা পাই, বিজয় অথবা যে কোনো কিছু আমরা যখন সফলতার মুখ দেখব যে কোনো বিষয়ে, তখন আমাদের অবশ্যই আল্লাহর তাসবিহ, আল্লাহর হামদ তথা প্রশংসামূলক বাক্যগুলো উচ্চারণ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। 3 নম্বর, একজন মুমিন বিজয়ের পরে বিনয়ী হবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, অবনত হবে, উদ্ধত হবে না, অহংকারী হবে না। কারণ যে আল্লাহ এই বিজয় দান করেছেন, আবার সে আল্লাহ সে বিজয়টা ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় কাউকে দেন পরীক্ষা করার জন্য, পরাজয় বরণ করানো হয় সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্যই করে থাকেন। সুতরাং আমরা যেন অহংকারী না হই, উদ্ধত না হই, বিশৃঙ্খলা সৃষ্টিকারী না হই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওই পরকালীন নিবাস এর সুখ শান্তি তাদের জন্য যারা জমিনের বুকে উদ্ধত অহংকার করে নিজেদেরকে প্রকাশ করে না, বিপর্যয় এবং সন্ত্রাস সৃষ্টি করে না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্যই রয়েছে মূলত ভালো ফলাফল, শুভ পরিণাম। সুতরাং আমরা উদ্ধত হব না, বিশৃঙ্খলা সৃষ্টি করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা সে শিক্ষা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহান মক্কা বিজয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করতেছেন, উদ্ধত অহংকারী হয়ে প্রবেশ করে নাই, মক্কার অলিতে গলিতে লাশের স্তূপ ফেলে নাই, বরঞ্চ তিনি আল্লাহর কাছে বিনয়ী হয়েছিলেন। যেমন এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 293, এখানে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন প্রবেশ করতেছিলেন, তখন তিনি জিতুয়া নামক স্থানে পৌঁছার পরে ইয়ামিনী একটি লাল চাদর তিনি তার মাথার উপরে দিলেন, তার অংশ বিশেষ দিয়ে তার মস্তককে ঢেকে ফেললেন, তার চেহারাকে ডেকে ফেললেন, এবং এত বেশি কান্না করলেন, চোখের পানি অঝোর ধারায় পড়তেছে, আর বিনয়ী হয়ে তিনি আল্লাহর সামনে এতটা নত হয়ে গিয়েছিলেন যে তার দাড়ি হাওদা অর্থাৎ যে সাওয়ারের উপর ছিলেন, সে সাওয়ারের উপরে যে বসেছিলেন যে হাওদা, সে হাওদার মধ্যে সোয়ার উপক্রম হলো, অর্থাৎ লেগেই গেল। এমন একটি অবস্থায় তিনি মক্কায় প্রবেশ করলেন, উদ্ধত হয়ে নয়, অহংকারী হয়ে নয়। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, কোনো বিজয় অর্জন করার পরে আমরা যেন অহংকারী হয়ে না পড়ি। মক্কা বিজয়ের সেই শিক্ষা যেন আমাদের সামনে থাকে। এরপরে বিজয় অর্জন হওয়ার পরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় এবং জুলুম করতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলেছেন, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করার জন্য বলেছেন, মানুষদেরকে ভালো পথের আদেশ দেওয়ার জন্য, ভালো কাজ করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য বলেছেন, এবং নিষেধ করেছেন খারাপ কাজ থেকে, পরস্পরকে নসিহা করার জন্য। যেমন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে অত্যন্ত সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তারা এমন যে তাদেরকে যদি কোনো একটি রাষ্ট্রের ক্ষমতা তাদেরকে দেয়া হয়, কোনো একটি এলাকার দায়িত্বভার যখন তাদেরকে দেয়া হয়, তখন তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, এবং তারা সৎকর্মের আদেশ দিবে, অসৎকর্ম থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আজকে আমরা যদি সৎকর্মের আদেশ দিই পরস্পরকে এবং অসৎকর্ম থেকে, অনেকে বিজয়ের পরে এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা এই বিজয়ের ফলাফল যেন মানুষ ভোগ করতে না পারে, সেই জন্য অনেক ষড়যন্ত্রে লিপ্ত হয়, অনেক সময় অনেক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, ষড়যন্ত্র করে থাকে। আমাদেরকে বিষয়ে সজাগ থাকতে হবে, তাদেরকে নসিহা করতে হবে যে এগুলো আসলে করা ঠিক নয়। একটি দেশ এটা সবার জন্য, এই দেশের মধ্যে সবাই শান্তিতে বসবাস করবে, এটাই তো নিয়ম। কিন্তু সেখানে ষড়যন্ত্র করে, পরস্পর কাদা ছুড়ি করে
ছোড়াছুড়ি করে এবং পরস্পরের উপর আঘাত করে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য আমাদের যে মুনকারাতগুলো রয়েছে, যে খারাপ কাজগুলো রয়েছে, যে কোথাও আগুন দিচ্ছে, কোথাও মন্দিরের মধ্যে হামলা করা হচ্ছে, অনেক সময় নিজেরা করে অন্যের উপরে, এটাকে বলা হয় মানে নিজের পায়ে কোড়াল মারে অন্যের পথযাত্রাকে কি করা, বাধাগ্রস্ত করা। এটা একটি দেশের জন্য অত্যন্ত নোংরা একটি বিষয়। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই খারাপ কাজগুলো মানুষ যেন করতে না পারে, সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। এরপরে বিজয় অর্জিত হওয়ার পরে অন্যতম আরেকটি দায়িত্ব হচ্ছে ওই ভূখণ্ডে যেন আর কোনো গুনাহ না হয়, ফাসাদ না হয়, অন্যায় না হয়, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা। যেমন এখন আমাদের সম্মানিত উপদেষ্টারা নতুন দায়িত্ব পেয়েছে। মানুষ কেন এত গণবিপ্লবের সংগঠিত করলো, গণ অভ্যুত্থান কেন হলো? কারণ আইন শৃঙ্খলা থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, আইন আদালত থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে যেভাবে দুর্নীতি, যেভাবে জুলুম, যেভাবে মানুষের অধিকার হরণের যে প্রতিযোগিতা চলেছিল, মানুষের নাবিশ্বাস হয়েছিল, মানুষের জবান বন্ধ হয়ে গেছিল, কোনো কথা বলতে পারছিল না। এমন একটি দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তির জন্য মানুষ আন্দোলন করেছে, বিপ্লবের ডাকে সাড়া দিয়েছে। এখন নতুন যারা দায়িত্বশীল তাদের উচিত হবে প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতির শিকড়কে উপড়ে ফেলা। কখনোই এটা উচিত নয় যে আগে যারা দুর্নীতি করেছে, আগে যারা চুরি করেছে, দেশের সম্পদকে পাচার করেছে এবং দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, মানুষ খুন করেছে, আমরাও যদি একই কাজে লিপ্ত হই তাহলে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা চাই সমাজের প্রত্যেকটি সেক্টর থেকে দুর্নীতি বন্ধ হবে এবং ঘুষ, সুদের কাজ কারবার এগুলো বন্ধ হবে, মানুষের উপর জুলুম বন্ধ হবে, মানুষের হয়রানি বন্ধ হবে। আইন এবং আদালতের কাছে গিয়ে একজন সাধারণ মানুষ কারো কাছে জিম্মি হয়ে যাবে না। একজন মানুষ সে ওই কথার মতো যেন না হয় যে বিচারের বাণী নিবৃত কান, এরকম যেন না হয়। প্রত্যেকটি মানুষের অধিকার আছে আইনের কাছে যাওয়ার, প্রশাসনের কাছে যাওয়ার। একটি থানাতে একজন সাধারণ মানুষ যাওয়ার কোনো অধিকার ছিল না। একজন সাধারণ মানুষ কোনো অভিযোগ নিয়ে কারো বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ ছিল না, সাহস ছিল না। কারণ প্রশাসন বলেন, থানাতে যারা আছে তারা বলেন তারা একটা জিম্মির মধ্যে। এই জিম্মি অবস্থা থেকে মানুষের যে পরিত্রাণ, এই পরিত্রাণের পর আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, যেখানে সাম্য এবং সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, সাম্য রচিত হবে, যেখানে সকল মানুষ, এমনকি অমুসলিমরাও, মুসলমান এবং অমুসলিম, এই বাংলাদেশের চৌহদ্দির ভিতরে, বাংলাদেশের সীমানার ভিতরে যারা আছে সবাই নাগরিক হিসেবে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করবে। সেটাই হচ্ছে একটি বিজয়ের লক্ষ্য হওয়া উচিত। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য আমাদের উচিত যে এই ভূখণ্ডের মধ্যে এই পাপাচারগুলো যেন আর না হয় সে বিষয়ে সতর্ক থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াত বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যখন একটি এলাকাকে ধ্বংস করার মনস্থ করি, এখনো ধ্বংস করি নাই কিন্তু এটাকে স্থগিত রাখি, আমার এই নির্দেশটা বাস্তবায়ন হয় না, আমি সেখানে মানুষদেরকে বলি যে পাপাচার করো না, আমার হুকুম তোমরা মেনে চলো। কিন্তু যখন মানুষ এই হুকুম মেনে চলে না, আমার নির্দেশনা, আমার শরিয়াকে মেনে চলে না, মানুষ যখন সেখানে ফাফাসাকু ফিহা, যখন সেখানে পাপাচারে লিপ্ত হয়, দুর্নীতিতে লিপ্ত হয়, জুলুম করে একে অপরের প্রতি, ওজনে ভেজাল দেয়, খাবারের মধ্যে ভেজাল দেয়, এই ধরনের একটি ফাসাদপূর্ণ পরিবেশ যখন সৃষ্টি হয়, ফাহাক্কা আলাইহাল কওল, তখন আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এলাকাকে ধ্বংস করে দিব, সেই ধ্বংসটা তখন কার্যকর হয়ে যায়। আমার কাজটা তখন, আমার কথাটা, আমার সিদ্ধান্তটা তখন কার্যকর হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে আমরা যে অবস্থায় ছিলাম, আমরা যদি সেই অবস্থায় থাকি, অর্থাৎ একই পাপাচার যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে, এই দেশকে ধ্বংস করে দিবেন। অর্থাৎ এই দেশের শান্তি, শৃঙ্খলা, সাম্য কোনো কিছুই বাকি থাকবে না, অরাজকতা সৃষ্টি হবে, অবিচার সৃষ্টি হবে। ফাদাম্মারনাহা তাদমীরা, আমি অতঃপর ওই এলাকাকে ধ্বংস করে দিই তাদের পাপাচারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ধরনের অবস্থা থেকে হেফাজত করুক। সম্মানিত উপস্থিতি, ইউরোপের একটি সামুদ্রিক দ্বীপের নাম হচ্ছে সাইপ্রাস, যেটাকে কুপ্রুস বলা হয় আরবিতে। এই কুপ্রুস খলিফায়ে রাশেদ
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 28 হিজরিতে মুসলমানরা বিজয় লাভ করেন। মুসলমানরা যখন বিজয় লাভ করলেন তখন মুসলমানরা আনন্দে উত্তেজিত হলো, খুশি হলো, আনন্দ প্রকাশ করতে লাগলো। কিন্তু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কান্না শুরু করলেন। হযরতে জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আবু দারদা আপনি কেন কান্না করতেছেন? মুসলমানদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, ইসলাম এবং মুসলিম মিল্লাতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন বিজয়ের মাধ্যমে, আপনি কেন কান্না করছেন? তখন আবু দারদা বলেছিলেন যে আফসোস তোমার প্রতি, নিশ্চয় যে জাতিকে তোমরা আজকে পরাজিত করেছো সেই জাতি একটি প্রতাপশালী জাতি ছিল, একটি প্রতাপশালী জনগোষ্ঠী ছিল, তাদের ছিল অনেক বড় রাজত্ব, অনেক বেশি ক্ষমতা ছিল তাদের, কিন্তু আল্লাহর হুকুম নষ্ট করার কারণে, ফাসাদের কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পরাজয় এর আস্বাদন করিয়েছেন। ঠিক তেমনি ভাবে আজকের মুসলমানরা বিজয় লাভ করছে, কিন্তু তারাও যদি পাপাচারে লিপ্ত হয় আমি আশঙ্কা করছি যে এই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। আমরা দেখতে পাই যে এই কুবরুস নিয়ে মুসলমানদের মধ্যে, তুর্কিদের মধ্যে এবং গ্রিকদের মধ্যে একটি লড়াই শুরু হয়েছিল, যে লড়াইয়ের ফলশ্রুতিতে জাতিসংঘ এক সময় এই দেশটাকে, এই দ্বীপটাকে, কুবরুসটাকে দুই ভাগে বিভক্ত করলেন। এক ভাগ দিলেন তুর্কিদেরকে, আরেক ভাগ দিলেন গ্রিকদেরকে। এর মাধ্যমে বিজয়, যে আমাদের একটি পরিপূর্ণ বিজয় ছিল মুসলমানদের, সে বিজয়টা নস্যাৎ হয়ে যায়, শান্তি বুলন্ডিত হয়। তাহলে আমরা বুঝতে পারি যে আসলে কোনো এলাকায় যখন বিজয় লাভ করার পর মুসলমানরা যদি আবার পুরানো পাপাচারে লিপ্ত হয়ে যায়, কোন খারাপি, অরাজকতা, বিশৃঙ্খলার মধ্যে লিপ্ত হয়, তাহলে এই বিজয় পরাজয়ে রূপান্তরিত হতে বেশি দেরি হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে এই বিজয়কে সুনিশ্চিত করা এবং যে এলাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ের মাধ্যমে দান করলেন, ওই এলাকার শান্তি বিরাজের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া করেছিলেন, হযরতে হাজরা এবং হযরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন তিনি মক্কা নগরীতে রেখে আসলেন, এরপরে আস্তে আস্তে সেখানে মানুষ আসতে লাগলো, সেখানে জনবসতি হতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা আরব, এই মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাগরিক হিসেবে নাগরিকত্ব দান করলেন। এরপরে যখন অন্যান্য নাগরিকরা সেখানে বসবাস শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনান। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ তুমি এই দেশটাকে, এই রাষ্ট্রটাকে, এই শহরটাকে পূর্ণ নিরাপত্তার শহরে পরিণত করে দাও। ওয়া জুনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে যাবতীয় ভাস্কর্যের পূজা, মূর্তি পূজা থেকে হেফাজত করো। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করলেন যে এই এলাকা যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে নিরাপত্তার শহরে যেন পরিণত করে দেয়া হয়। ঠিক আজকেও আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পুরো দেশটাকে নিরাপত্তার শহরে, অরাজকতা, বিশৃঙ্খলা থেকে মুক্ত রেখে মুসলিম অমুসলিম সবাইকে এই দেশের নাগরিক হিসেবে সুন্দর নিরাপদে বসবাস করার সুযোগ যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের অন্যতম কাজ হবে যে বিজয়ের পরে আল্লাহর দরবারে শুকরিয়ার জন্য 2 রাকাত অথবা 8 রাকাত, 4 রাকাত, যে যতটুকুন পারেন নামাজ পড়া সংক্ষিপ্ত পরিসরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছিলেন। মহান মক্কা বিজয় যখন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তভাবে 8 রাকাত নামাজ পড়েছেন। যেমন বুখারী শরীফের 4292 নম্বর হাদিস, মুসলিম শরীফের 336 নম্বর হাদিস, যেখানে হাদিসটি বর্ণনা করেছেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন। তিনি বলেন, আন্নাহু ইয়াউমাল ফাতহি মাক্কাতা তাসালা ফি বাইতিহা সুম্মা সাল্লা 8 রাকাআতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে তিনি আমার ঘরে এসে, অর্থাৎ উম্মে হানির ঘরে গিয়ে গোসল করলেন। এরপরে তিনি 8 রাকাত নামাজ পড়লেন এবং এই 8 রাকাত নামাজগুলো অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে করেছিলেন। কিন্তু আন্নাহু ইউতিম্মার রুকু ওয়াস সুজুদ, তিনি রুকু এবং সিজদাকে পরিপূর্ণভাবে আদায় করেছেন, কিন্তু দাঁড়ানো এবং তাসবিহগুলো, খেরাতগুলো অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি পড়েছিলেন। সুতরাং আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে 8 রাকাত নামাজ পড়া অত্যন্ত বিজয়ের পরে এটা অত্যন্ত করণীয় বলে আমরা মনে করি। এরপরে বিজয়ের পরে আল্লাহ রসুল সূরা ফাতহ তেলাওয়াত করেছিলেন। সূরা ফাতহ যেটা আমরা পাই বুখারী শরীফের 5034 নম্বর হাদিস, মুসলিম শরীফের 794 নম্বর হাদিস, যেটা আব্দুল্লাহ ইবনে মুগফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, ইয়াউমা ফাতহ মক্কাহ, মক্কা বিজয়ের দিন, ওয়াহুয়া ইয়াকরাউ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন আলা রাহিলাতিহি, তিনি তার সওয়ারের উপর তখন ছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরাতুল ফাতহ।
অর্থাৎ সূরা ফাতহা, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, এই সূরাটি তিনি তেলাওয়াত করেছেন। এরপরে অন্যতম একটি কাজ তিনি করেছিলেন মক্কা বিজয়ের পরে, সেটা হচ্ছে সেখানে 360টি মূর্তি ছিল, সেই মূর্তিগুলোকে তিনি ভেঙেছিলেন। যা আল হক ওয়া জাহাকাল বাতিল, এই স্লোগান দিয়ে লাঠির আঘাতে তিনি মূর্তিগুলোকে ভেঙেছিলেন। যেহেতু সেখানে ইসলাম পরিপূর্ণভাবে কায়েম হয়েছিল, আমাদের দেশে তো ইসলাম পরিপূর্ণভাবে কায়েম হয়নি। একটি বিপ্লব সংগঠিত হলো, যে বিপ্লবের সাথে সবাই জড়িত, বামপন্থী, ডানপন্থী বা মুসলিম, অনেক অমুসলিমও এখানে শরিক ছিলেন, বা যারা মজলুম হয়েছিলেন বিভিন্ন পর্যায়ে, তারা সবাই এখানে শরিক ছিল। যার কারণে আমরা যখন কোনো কাজ করতে যাব, এখানে অবশ্যই আইনকে সুপর্দ করে কাজ করতে হবে। আমরা যদি আইনকে হাতে তুলে নিই, তাহলে পরবর্তীতে এটা আমাদের জন্য অবশ্যই লজ্জাজনক বিষয় হবে, অথবা আমাদের জন্য এটা একটা বুমেরাং হবে, অথবা আমাদের জন্য এটা একটা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক মিডিয়া তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, যে আমরা যদি আইনকে হাতে তুলে নিই, ভাঙচুর করি, বিভিন্ন ধরনের যে ভাস্কর্য রয়েছে এগুলো ভাঙাটা ইসলাম জায়েজ দিয়েছেন, কিন্তু কোন প্রেক্ষাপটে, কখন, কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দীর্ঘ 13 বছর এই মক্কার ভিতরে, কাবার ভিতরে যে মূর্তি ছিল সেটা মেনে নিয়েছিলেন। এরপরে 8ম হিজরি পর্যন্ত তিনি মদিনায় ছিলেন, তখনও তিনি মেনে নিয়েছিলেন। এরপরে মক্কা বিজয়ের পরে তিনি এই মূর্তিগুলো বিনাশ করেছেন। তার মানে একটি পরিপূর্ণ ইসলামী বিপ্লবের দিকে যখন গেছে, ইসলামী বিপ্লব তথা ইসলাম যখন বিজয় লাভ করলো, তখন তিনি পরিপূর্ণ মূর্তি ভাঙার বিষয়ে তিনি নিজে এই মূর্তি ভাঙলেন এবং সবাইকে মূর্তি ভাঙার বিষয়ে তিনি নির্দেশনা দিলেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ইয়াউমুল ফাতহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ওয়া হাওলাল বাইতি 60 ওয়া 300 নুসুবিন, সেখানে 360টি মূর্তি তখন মক্কার চতুর্পাশে ছিল। ফাজাআলা ইয়াদউনুহা বাউদিন ফি ইয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল তখন লাঠি, ওই লাঠির আঘাতে তিনি সেগুলোকে ভাঙলেন এবং বললেন, ভাঙার সময় বললেন, যা আল হক ওয়া জাহাকাল বাতিল, যা আল হক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ, যে বাতিলের উদ্ভব আর পুনরায় হবে না, আমি মূর্তিটা ভেঙে ফেললাম, সত্য সমাগত, মিথ্যা উপসৃত। এভাবে করে তিনি স্লোগান দিয়ে দিয়ে সত্যের আগমনের বার্তার ঝান্ডা নিয়ে তিনি এই মূর্তিগুলো বিনাশ করেছিলেন। আজকে আমরা এই যেখানে যত মূর্তি বিনাশ করব, ইসলাম জায়েজ দিলেও যেহেতু এখানে একটি স্পর্শকাতর বিষয় রয়েছে, অমুসলিমরা রয়েছে এবং আমাদের যারা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তারা সবাই কিন্তু ইসলামিস্ট নয়, অথবা তারা ইসলাম কায়েম করার জন্য কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসে নাই। সুতরাং আমাদেরকে সবকিছু বিবেচনা করে অত্যন্ত সুদূর প্রসারী দূরদর্শিতার সাথে আমাদেরকে কাজ করে যেতে হবে। আমরা যদি জুব্বা পরে, টুপি পরে কোনো ঘর ভারী ভাঙচুর করি, কোনো ভাস্কর্য ভাঙচুর করি, তাহলে এটাকে ফলো করে বিভিন্ন দেশে বা বিদেশকে এদিকে আকর্ষণ করার জন্য চেষ্টা করবে এবং তারা বিদেশকে বোঝাতে চাইবে যে জঙ্গিরা, তথাকথিত জঙ্গি, তাদের ভাষায় জঙ্গি বলা হবে যে আলেম ওলামারা এভাবে মূর্তি ভাঙতেছে, এভাবে ভাস্কর্য ভাঙতেছে, অর্থাৎ ইসলাম জঙ্গিবাদ এখন বাংলাদেশের ক্ষমতায় চলে এসেছে। এভাবে করে বলার কারণে ভারত এবং পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলো রয়েছে, পশ্চিমা যে দেশগুলো রয়েছে, এগুলোর আমাদের বিরাগভাজন হবে, তখন আমাদের জন্য এটা আরো কঠিন হয়ে যাবে। সুতরাং একটি পরিবেশ যখন সৃষ্টি হলো, এই পরিবেশে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে, কাবার ভিতরে যে মূর্তিগুলো ছিল সেগুলো বিনাশ করেছেন। তিনি সেখানে ইসলাম কায়েম করেছেন, অর্থাৎ ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার কারণেই তিনি সেটা করেছেন। কিন্তু আমরা কখনো যারা অমুসলিম রয়েছে, হিন্দু, বৌদ্ধ, তারা যেখানে উপাসনা করে সেখানে যে মূর্তিগুলো রয়েছে সেগুলোতে কখনো আঘাত করা, এটা কখনো ইসলাম সমর্থন করে না। আমরা সেটা করব না। সেটা নিয়ে ষড়যন্ত্র হলে সে ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব আমাদেরকেই দিতে হবে, যেহেতু তারা এদেশের নাগরিক, তাদের ধর্ম উপাসনালয়গুলোর সংরক্ষণের দায়িত্ব আমাদের। কিন্তু বাইরে যে ভাস্কর্যগুলো আমরা তৈরি করেছি, মূর্তি তৈরি করেছি এদেশের 90% মুসলমানদের টাকায়, আমার একটা প্রশ্ন মনে মনে জাগে অনেকদিন পর্যন্ত, এই ভাস্কর্য বা বিশাল বিশাল ছবি তৈরি করে ওই মানুষটির প্রতি কি আদৌ সম্মান প্রদর্শন করা হয়? এটা সম্মান প্রদর্শনের কোন ধরনের নিয়ম আমার জানা নেই। এই দেশের মানুষের, শ্রমজীবী মানুষের, প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে বিশাল বিশাল ভাস্কর্য আমরা রাস্তার মোড়ে মোড়ে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন এলাকায় করে রাখলাম। একজন মানুষকে যখন মানুষ সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, সেটা অন্তর থেকেই করবে।
সেটার জন্য এত ভাস্কর্যের প্রয়োজন হয় না। ভাস্কর্যের মাধ্যমে কোনোদিন কোনো মানুষকে কোনো মানুষের হৃদয়ের ভিতরে প্রবেশ করানো সম্ভব নয়। যার যেটা সম্মান, ভালোবাসা, আন্তরিকতা, এটা অন্তর থেকে আসবে তারপর। সুতরাং আমরা যেন এই সংস্কৃতিতে ফিরে না যাই। আমরা দেখেছি বাংলাদেশের বুকে একেবারে ওয়ার্ডের একটা সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় নেতা পর্যন্ত রাস্তায় রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ ব্যানার, ডিজিটাল ব্যানার, যেখানে বিশাল বিশাল ছবি, নারীর ছবি, পুরুষের ছবি, এবং অনেক এমপি তো তাদের স্ত্রীদের ছবিও সেখানে দিয়ে মানুষকে দেখাতো যে আমি একজন বড় নেতা আর আমার স্ত্রী একজন বড় নেতা। এই ছবি দেওয়ার মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন? যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের ভিতরে, যে এলাকায়, যে স্থানে ছবি থাকবে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না, প্রবেশ করবে। অনেক আলেম যখন পথভ্রষ্ট হয়ে যায় তখন তিনিও এই ছবিকে প্রয়োজন ছাড়া ব্যবহার করেন। ব্যানারে, ফেস্টুনে কিংবা ডিজিটাল ব্যানারে নিজের স্ত্রীর ছবি সহ দিয়ে তিনি ইসলামের সুস্পষ্ট বিধানকে লঙ্ঘন করেন। যারা ইসলামপন্থী নয়, যারা ইসলাম বুঝে না, কোরআন হাদিস বুঝে না, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু আমরা যারা নিজেদেরকে ইসলামী স্কলার দাবি করি, অনেক সময় নিজেদেরকে ইসলামপন্থী দাবি করি, আল্লামা দাবি করি, অথবা আমরা অনেক সময় নিজেদেরকে ইসলামপন্থী দাবি করে অনেক সময় আমরা এভাবে প্রয়োজনবিহীন হাজার হাজার ছবি ডিজিটাল ব্যানারে, পেস্টনে দিয়ে সারা দেশ, সারা এলাকাকে সয়লাভ করে ফেলে। এই ধরনের ছবি দেওয়ার মাধ্যমে, ভাস্কর্য দেওয়ার মাধ্যমে অপচয় ছাড়া আর কিছুই নয়, আর কিছুই হয় না। এটা হচ্ছে এদেশের মানুষের টাকার অপচয়। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, শয়তানের ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে যারা অপচয় করে তাদেরকে। সুতরাং আমরা অপচয় রোধ করব এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকব। আমরা চাইব যে মানুষটি আমাদের থেকে, দুনিয়া থেকে চলে গিয়েছেন, সেটা আমার বাবা, সেটা আমার ভাই, তার মূর্তি আর ভাস্কর্য তৈরি করে তাকে সম্মান করব না, বরং তার জন্য দোয়া করব, নামাজ পড়ে পড়ে দোয়া করব, তার জন্য এতিমখানা করব, এতিমদেরকে খাওয়াবো, মানুষদেরকে দান করব। মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, সেখানে আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা যদি বাবার জন্য ইসালে সওয়াবের নিয়তে, মায়ের জন্য, অথবা আমাদের যারা মুরব্বী, যারা আমাদের নেতা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের ইসালে সওয়াবের নিয়তে আমরা ভালো ভালো কাজগুলো করতে পারি, জনকল্যাণমূলক কাজ করতে পারি। যেখানে পানির ব্যবস্থা নেই খাওয়ার, সেখানে আমরা পানির ব্যবস্থা করে দিতে পারি। ওই নিয়তে, বাবার নিয়তে, মায়ের নিয়তে, অথবা নেতার ইসালে সওয়াবের নিয়তে আমরা যদি সেটা করি, তাহলে নেতার জন্য কবরের ভিতর সেটাই কাজে আসবে। বিশাল বিশাল মূর্তি বানানোর মাধ্যমে একজন নেতা বা একজন বাবা, একজন যে কোনো ব্যক্তি, আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গিয়েছেন, তাদের কোনো ফায়দা হবে বলে দুনিয়ার কেউ বলতে পারবে না। সুতরাং অহেতুক কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। প্রধানত কাজ হবে সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিজয়ের জন্য, ইসলামের বিপ্লবের স্বপ্ন নিয়ে অগ্রসর হতে হবে। অত্যন্ত ধীরে ধীরে মানুষদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমাদের মধ্যে পারস্পরিক যে কাদা ছোড়াছুড়ি, এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। একে অপরকে কাফের ফতোয়া দেওয়া, এটা বন্ধ করতে হবে। এখন আর ওই সময়গুলো নেই। প্রত্যেক মুসলমান ভাই ভাই হিসেবে রাজনৈতিক চিন্তাভাবনা ভিন্ন হতে পারে। একটি মাসালা নিয়ে, ফতোয়া নিয়ে, মাসালা নিয়ে আমাদের ভিন্ন চিন্তাভাবনা থাকতে পারে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, তাদের মধ্যে মতের ভিন্নতা ছিল। কিন্তু আমাদের সালাফ যারা রয়েছে, এক একজন এক এক মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও তারা কেউ কাউকে কাফের বলে নাই, নোংরা ভাষায় আক্রমণ করে নাই। আমরা দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে অনেক সময় মতানৈক্য হয়েছে। এক বিষয়ে এক একজন এক একটি মত পেশ করেছেন, কিন্তু তাদের মধ্যেও খাতা ছুটাছুটি হয় নাই, কেউ কাউকে নাজিহাল করে নাই, তুচ্ছ করে নাই। আমরা কেন সেটা করতে যাব? আমরা সেখান থেকে দূরে সরে গিয়ে আমরা সবাই এক হয়ে আমরা এই ভালো কাজগুলো করতে হবে। সমাজ সংস্কারকের কাজ করতে হবে, ইসলামের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যদি সেটা করতে পারি, তাহলে ইসলাম আগামী দিনে বাংলাদেশে বাস্তবায়ন হবে, ইসলামী বিপ্লব সংগঠিত হবে। মানুষ নিজেরাই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য আরেকটি গণ অভ্যুত্থানের ডাক দিবে, মানুষরাই সেটা করবে। সুতরাং আলেমদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক মসজিদে, মাদ্রাসা থেকে, প্রত্যেক মিম্বর থেকে সাম্যের গান, আমাদেরকে মিলেমিশে চলার গান গাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। এরপরে বিজয় আসার পরে অন্যতম একটি কাজ হচ্ছে রোজার রাখার সুযোগ থাকলে রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রেখেছিলেন, ইহুদিরাও রোজা রেখেছিল। ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা রোজা রাখো? তখন তারা বলেছিলেন, এটা হচ্ছে এমন একটি দিন, হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল ফেরাউনের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজাত দিলেন,
ফেরাউনের শাসন ব্যবস্থা থেকে যখন নাজাত দিলেন, তখন মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামের আমরা আরও কাছে, তিনি আমার ভাই। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকেও রোজা রাখার জন্য, এই বিজয়কে স্মরণ করে রোজা রাখার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিলেন। সুতরাং আমরাও বিজয়ের পরবর্তী রোজা রাখার এই সুন্নাহকে জারি রাখতে পারি। এরপরে অনেক অপরাধী আছে যে অপরাধীগুলোকে মাফ করা যায় না, কিন্তু সমস্ত অপরাধীকে গড়ে যদি আমরা শাস্তি দিতে চাই তাহলে পুরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অরাজকতা সৃষ্টি হবে, লাশের স্তূপ পড়বে। আল্লাহ রসুল সেটা করেন নাই, বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। যারা দাগী আসামি, যারা অনেক বেশি অন্যায় করেছিল, যাদের হাতে হাজার হাজার মানুষের খুন রক্তে রঞ্চিত ছিল, যারা ফাসাদ সৃষ্টি করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিলেন, জুলুমের মধ্যে যারা এক নম্বরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শুধু তাদেরকেই শুধুমাত্র 14 থেকে 15 জনের বিষয়ে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছিলেন, রায় দিয়েছিলেন, কিন্তু আর সমস্ত মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। এমনকি হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন তিনি মুসলমান হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ানের ঘরেও আমার চরম শত্রু, যিনি আমি মক্কায় থাকা অবস্থায় রাসূল ইসলামকে ঘুমাতে দেয় নাই, এত কষ্ট দিয়েছেন বলার মতো না, অবর্ণনীয় কষ্ট তিনি দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ান যেহেতু ইসলাম গ্রহণ করেছেন, আমি তাকে ক্ষমা করলাম, তার ঘরের ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরকেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, ক্ষমার নিদর্শন তিনি রাখলেন। এরপরে সেখানে ভয়ে বিহবল কুরাইশবাসীদেরকে উদ্দেশ্য করে তিনি ভাষণ দিলেন, ইয়া মা'শারা কুরাইশ মা তাকুলুন, আজকে তোমরা কি বলবে? আমি যখন এখানে ছিলাম তোমরা আমাকে রাতে ঘুমাতে দাও নাই, কষ্ট দিয়েছো, আমার সাহাবাদেরকে কষ্ট দিয়েছো, জুলুম নির্যাতন করেছো, রাস্তা দিয়ে হাঁটার সময় গালাগালি করেছো, বালকদেরকে যুবকদেরকে আমার পিছনে লিলিয়ে দিয়েছো, আমার সাহাবাদের পিছনে লিলিয়ে দিয়েছো, আমার কত সাহাবাকে মরুভূমিতে তোমরা শুয়ে রেখেছো, তাদের বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছো, আজকে তোমরা কি বলবে? তখন তারা বলল, ইবনু আখিন ওয়া ইবনু আম্মিন রহিমুন করিমুন, ইবনু আখ অর্থাৎ চাচাতো ভাই, তুমি আমাদের চাচাতো ভাই, তুমি ইবনু আখিন তুমি আমাদের ভাতিজা, ওয়া ইবনু আম্মিন তুমি আমাদের চাচাতো ভাই অর্থাৎ চাচার ছেলে, ভাইয়ের ছেলে, তুমি তো রাহিমুন করিমুন অত্যন্ত দয়ালু, অত্যন্ত সম্মানিত। এছাড়া আমরা আর কি বলবো? তোমার ভিতরে দয়া আছে, মায়া আছে, করুণা আছে, ভালোবাসা আছে। আজকের দিনে আমরা শুধু সেটাই বলবো এবং সেটা তোমার কাছ থেকে আজকে কামনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আজকে তোমরা কি বলবে? তারাও একই কথা বললেন যে আপনি দয়ালু, আপনি অনেক বড় হৃদয়ের অধিকারী, আপনি উদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজকে তোমাদেরকে সেই কথাই বলবো আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে যেটা বলেছিলেন। ভাইরা তাকে কুফি নিক্ষেপ করেছিল মরার জন্য, মেরে ফেলার জন্য, কত নির্যাতন করেছিল। কুফি ফেলার আগে তাকে আঘাত করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, এরপরে কুফি ফেলে দিলেন যেন মরে যায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্ষমতা দিলেন, বিজয় দান করলেন, তিনি তার ভাইদেরকে মাফ করে দিলেন। মাফ করার পরে তিনি কি বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম? আজকে আমি তোমাদেরকে সে কথাই বলবো। আল্লাহ কোরআন শরীফে সেটা কোট করেছেন সূরা ইউসুফের 92 নম্বর আয়াত, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ইউসুফ আলাইহিস সালাম যেটা বলেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন, সেটা হচ্ছে যে আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, আজকে তোমাদের উপর কোনো অভিযোগ আনা হবে না, কোনো মামলা দায়ের করা হবে না, আজকে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক, এবং তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ার সাগর। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের সবারই উচিত হচ্ছে এই সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদেরকে বুকে টেনে নেওয়া, বুকে টেনে নিয়ে উদার আচরণ যদি আমরা করতে পারি, আমরা যদি তাদের সাথে স্নেহশীল হতে পারি, মায়া মমতার দোয়ারকে যদি উন্মুক্ত করে দিতে পারি, আশা করি আমরা সবাই মিলেমিশে এই দেশকে গড়তে পারবো। এরপর আমাদের অন্যতম দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। মুমিনের বিজয়ের পরে রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সম্পদ কখনোই হাত দেওয়া যাবে না, ধ্বংস করা যাবে না, তছরূপ করা যাবে না। সেখানে জিজ্ঞাসার বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে কারো বাড়িতে আগুন দেওয়া, কারো সম্পদকে লুট করা, এটা কখনোই এটা ইসলাম সমর্থন করে না। আমরা বিজয় পরবর্তী দেখলাম অনেকে ভুলে হোক, অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে বা কিছু লুটেরা বা অরাজকতা সৃষ্টি করতে চায় এমন কোনো মানুষ যখন লুট করে, তখন আমার নিয়ত না থাকলেও আমিও সেখানে লুটে সামিল হয়ে গেলাম, যেটা আমরা গণভবনে দেখেছি গত কয়েকদিন আগে। আসলে সেটা উচিত নয়। সেখানে যা আছে, সম্পদ যা আছে, বিল্ডিং রয়েছে, যেখানে বিভিন্ন স্থাপনা রয়েছে, এগুলো তো এদেশের সম্পদ,
এদেশের মানুষের টাকায় এই সম্পদ, এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে। সেগুলোকে আমরা মডিফাই করতে পারি, সংস্কার করতে পারি, কিন্তু ধ্বংস করতে পারি না। সেখানে বসে যারা অরাজকতা করেছে, যারা এই দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে গিয়েছে, জুলুমের রাজত্ব কায়েম করেছে, আইনের মাধ্যমে তাদের বিচার হবে। কিন্তু কখনো কোনো একটা স্থাপনাকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে এই দেশের টাকা পয়সার যে অপচয় হলো, সেটাকে আবার সংস্কার করতে আবারও টাকার প্রয়োজন হবে। তাইলে এর মাধ্যমে আমরা নিজেদের ক্ষতি নিজেরা করলাম মনে হয়। সুতরাং আমরা যেন আবেগের বশবর্তী হয়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে না পড়ি। সূরা আল ইমরানের 161 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে অন্য কারো মালকে লুট করো না, অন্যায়ভাবে অন্য কারো মালকে তুমি খেও না, অর্থাৎ লুটে ফুটে খাওয়া। আমাদের একটু ক্ষমতা হলেই, আমি চেয়ারম্যান হলাম, মেম্বার হলাম, সুযোগ পেলাম, জনগণের জিনিসকে আমরা আত্মসাৎ করলাম। আর সে সরকারিভাবে গম, টিন বা অন্যান্য যে রিলিফগুলো আসে, এখান থেকে অনেক সময় শোনা যায়, সবাই না কিন্তু অনেক ক্ষেত্রেই শোনা যায়, চেয়ারম্যান এমপিরা সেখানে তারা তাদের নিজেদের ভাগ বসায়। এতিমদের জন্য আসা, পঙ্গুদের জন্য আসা বা সাধারণ মানুষদের জন্য আসা অনেক এরকম যে হাদিয়াগুলো রয়েছে বা উপঢৌকন রয়েছে অথবা রিলিফ রয়েছে, সেখান থেকে এই চেয়ারম্যান, মেম্বার, ক্ষমতাবানরা যারা রয়েছে তারা কিন্তু আত্মসাৎ করে। এভাবে আত্মসাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আজকে যদি আমরা আত্মসাৎ না করতাম, এদেশের সম্পদ দিয়ে এদেশের মানুষকে গড়ার ক্ষেত্রে, স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি আমরা এই হাজার হাজার কোটি টাকা পাচার না করে, গ্রাস না করে যদি এই দেশের মানুষের জনকল্যাণের জন্য আমরা খরচ করতাম, তাহলে এই দেশের চিত্র আজকে এরকম হতো না। وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ, তোমরা জেনে বুঝে একজন বিচারকদেরকে তোমরা ঘুষ দিবে না। কি জন্য? অন্যের মালকে আত্মসাৎ করার জন্য, অন্যের সম্পত্তিকে আত্মসাৎ করার জন্য। এভাবে তোমরা বিচারককে ঘুষ দিবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা আল ইমরানের আমরা যে আয়াতটি পড়েছি সেটা সূরা আল বাকারার 188 নম্বর আয়াত। 161 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়ামান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাতি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সূরা আল ইমরানের 161 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়ামান ইয়াগুলুল, যে কোনো নবীর জন্য, একজন নবীর জন্য এটা শোভা পায় না যে মানুষের সম্পদকে আত্মসাৎ করবে। যদি কোনো ব্যক্তি ওয়ামা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কেউ যদি জনগণের সম্পদ, কোনো মানুষের সম্পদকে আত্মসাৎ করে, তাহলে কিয়ামতের দিন সবটাই নিয়ে সে উত্থিত হবে। সুম্মা তাওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সব কিছু নিয়ে কিয়ামতের দিন তাকে উপস্থিত হতে হবে। ওয়া হুম লা ইউজলামুন, তার উপরে কোনো জুলুম করা হবে না, অর্থাৎ তার বিনিময়ে যে গুনাহ সে করেছে তার বিনিময়ে তাকে শাস্তি পরিপূর্ণভাবে দেয়া হবে। সেই শাস্তির ক্ষেত্রে কোনো হালকা করা হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের দেশে বিজয়ের পরবর্তী একটা দেশ যদি মুসলমানদের অধীনে হয় বা যে রাষ্ট্রের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি, সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন অমুসলিম নাগরিকরা মুসলমানদের জুলুমের শিকার না হয়। এটা অত্যন্ত গর্জিত কাজ। এবং যারা আসলে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তারাও চায় যে সংখ্যালঘুদের উপরে, আমরা সংখ্যালঘু বলবে না, এদেশের নাগরিক তারা, এই সমস্ত অমুসলিম নাগরিকদের উপরে আক্রমণ করে এদেশের মুসলিম বা ইসলামপন্থী যারা রয়েছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চায় আন্তর্জাতিক মহলের সামনে। এই জন্য আমরা যারা ইসলামপন্থী রয়েছি, আমরা যারা মুসলমান রয়েছি, আল্লাহর নবীর দেওয়া বিধান মতে আমরা এই সমস্ত অমুসলিম নাগরিকদেরকে জুলুম করা থেকে নিজেরা যেমন বিরত থাকব, ঠিক তেমনি অন্যকে বিরত রাখার চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মুসনাদ আহমদের 12577 নম্বর হাদিস, 12549 নম্বর হাদিস, হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের ফরিয়াদ থেকে, মাজলুমের বদদুয়া থেকে
তোমরা নিজেদেরকে হেফাজত করো। ওয়া ইন কানা কাফিরান, সে যদি অমুসলিমও হয়, সে যদি কাফেরও হয়, কিন্তু সে যদি মাজলুম হয়, সে যদি দোয়া করে, তাহলে আল্লাহ সে দোয়া কবুল করে নেবেন। ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাবুন, কারণ আল্লাহর সাথে তার সাথে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। অর্থাৎ একজন মাজলুম নিরপরাধ অমুসলিম ব্যক্তি সে যদি জুলুমের শিকার হয়, সে যদি বদদোয়া করে, সে বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই জন্য আমাদের সবারই উচিত যে তাদেরকে তাদের জুলুম হওয়া থেকে তাদের উপরে আমাদের নিজেদেরকে হেফাজত রাখতে হবে। ঠিক তেমনিভাবে তাদের রক্ত আমাদের রক্তের মতো, তাদের সমস্ত অধিকার আমাদের মতো। অমুসলিম নাগরিকরা মুসলিম দেশের যদি বসবাস করে, সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে। যেমন সুনানুদ দারকুতনির একটি হাদিস, 3296 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রেক্ষাপটে বলেছিলেন, মান কানাত লাহু জিম্মাতুনা, যারা আমাদের জিম্মায় থাকবে, অর্থাৎ মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিক থাকবে, ফাদামুহু কাদেমা ইনা, তাদের রক্ত আমাদের রক্তের মতো, অর্থাৎ তাদের সমস্ত অধিকার আর আমাদের অধিকার সমান, এখানে সাম্য বজায় থাকবে, নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। সুতরাং আমরা আমাদের দেশে যে সমস্ত মুসলিম ভাইয়েরা রয়েছেন তাদেরকে নির্ভয় দিতে চাই, আমরা আপনাদের পাশে আছি, আমরা সবসময় আপনাদের পাশেই ছিলাম। এদেশের ইসলামপন্থীরা কখনো এদেশের কোনো মন্দিরে হামলা করে নাই, কোনো মূর্তি ভাঙচুর করে নাই। এটা যারা করেছে তারা মূলত আপনাদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করার জন্য করেছিল। তারা তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য করে থাকে, তারা তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য করে থাকে। এইভাবে করে আপনাদের থেকে আমাদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য তারা পায়তারা করে, ষড়যন্ত্র করে। আপনি সতর্ক থাকুন, আমরাও সতর্ক থাকব। আমরা চাই আপনারা এই দেশে আমাদের মতোই বসবাস করুন, সম্পূর্ণ নাগরিকের সুবিধা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে কবুল করুক, সবাইকে সমান অধিকার নিয়ে সাম্যের একটি দেশ গড়ার তৌফিক দান করুক। আমরা সবাই ভাই ভাই হয়ে এদেশে বসবাস করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।